নমস্কার বন্ধুরা, আজ বানাবো পাটিসাপটা। যদিও আমাদের বাড়িতে নয়, আমার পাশের বাড়ির বৌদি বাড়িতে। উনি অনেকগুলো করেন তো, তাই একা পারেন না, আমাকে ডাকেন। দেখো, প্রথমে নারকোল কোড়া নিলাম, যেটা ভেতরে পুর, সেই পুরটা তৈরি করছি। একটা বড় গোটা নারকোল আছে। এবার পাটালি দিয়ে দিলাম। পাটালিটা এবার গলবে। এবার তো আস্তে আস্তে শীত চলে যাচ্ছে। এই ফেব্রুয়ারি মাসটা মোটামুটি খাওয়া যায়। এবার একটু চিনি দিলাম, গুড়টা একটু কম হবে। যাই হোক, আস্তে আস্তে এটা হয়ে গেল। আর একটা কথা, এর মধ্যে কিন্তু আমি একটু আমুল দিয়েছি, আর একটু দুধের ক্ষীর ছিল, ক্ষীরটাও দিয়েছি। এটা কিন্তু ভিডিও করা হয়নি। যাই হোক, হয়ে গেল। এবার দেখো, গোলাটা তৈরি করলাম। সুজি দিয়েছি, ময়দা দিয়েছি, আর আতপ চাল গুঁড়ি। আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে মিক্সিতে গুঁড়ো করে দিয়েছি, আর একটু গুড় দিয়েছি। সুজিটা একটু কম দিয়েছি। এবার দেখো, এবার এটা আমি বৌদির বাড়ি চলে গেলাম। আর উনি আবার ঘি দিয়ে, মানে পাটিসাপটা খাবে ঘি দিয়ে। আমি যদিও ঘিটা ব্যবহার করি না, খুব কমই করি, আমি সাদা তেল দিয়েই করি। হ্যাঁ, ওনার ইচ্ছা, মেয়েদের পাঠাবে। তা ঘি নিলাম, ঘি দিয়ে ওটা ঘি দিয়ে প্রলেপ দিয়ে তারপরে এক হাতা করে দিলাম। দেখো কিরম শক্ত হয়ে গেছে। যাই হোক, এবার ওই পুরটা দিয়ে দিচ্ছি। শুধু ক্ষীর দিলে কিন্তু দারুণ হয়, ক্ষীর সন্দেশ। তা অনেকগুলো যেহেতু করা হবে, ওই জন্য নারকেল দিয়েই করা হয়েছে। প্রথমটা দেখো একটু কালো কালো হয়, কিন্তু পরেরটা দেখবি খুব সুন্দর হবে। এবার পরেরটা দেখো, দেখো এবার কি সুন্দর সাদা হচ্ছে। এরম গোল গোল করে তুলে নিতে হবে। দেখো, আর একটা করছি। এগুলো করতে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। এরপরে একদিন সরু চাকরি করে দেখাবো। ওই জন্যে পিঠে টিঠে এত করা হয়, ওই জন্যে ব্রাশটা কিনে ফেললাম। এই ব্রাশটা দিয়ে খুব ভালো হয়, যদিও হেলথের ক্ষেত্রে খুবই ক্ষতি এই ব্রাশ ব্যবহার করা। সেই বেগুনের বোটা বা ন্যাকড়া ঠ্যাকড়া দিয়ে করলেই ভালো হয়, কাপড় ছেঁড়া। দেখো, এটা কিন্তু আমি পুর ছাড়া করেছি। ওই যেটুকু নারকোল ছিল, সেই নারকোলটা পুরো মিশিয়ে নিয়ে এটা পুর ছাড়া, কেননা একজন পুর ছাড়া খাবে। এই দেখো, এটা পুর দেয়া, আর এটা পুর ছাড়া। এটাও কিন্তু খুব ভালো হয় খেতে। আমি কিন্তু এটা মাঝে মাঝে করে খাই। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।